আর সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে কি জানেন, কিছুদিন আগে আমি আমাদের বিদ্যুৎ মন্ত্রীর একটা বক্তব্য দেখেছিলাম। বিদ্যুৎ মন্ত্রী বলছে বিদ্যুৎ দপ্তর নাকি বিদ্যুৎ বিল বাড়ায় না। তাহলে কে বাড়ায়? সাধারণ জনগণকে বিদ্যুৎ বিল বাড়ায়। আগে তো বিল দিছি 300, 350, 400 টাকা, আর অনেকে বিল দিতাম গেলে 1500, 1800, 2000, 2200। কেন আমরা গরিব মানুষ কি এত বলতে গেলাম? এক মাসের বিল এই 1560 টাকা কখন দিয়েছি আমি এক মাসের বিল। এর আগের মাসে বিল দিছি 1860 টাকা। 11:20 বাজে, এখন পর্যন্ত অফিসার এখানে উপস্থিত নেই। আবার কতটুক দুর্ভাগ্যের মধ্যে আমরা সোনামুড়াবাসী আছি। আবার চিন্তা করে দেখুন, প্রতিনিয়ত আমরা হয়রানির শিকার হচ্ছি এই বিদ্যুৎ দপ্তর থেকে। আজকে আমরা বাধ্য হয়ে $500 টাকা রিচার্জ হয় না নাকি? উনার 300 টাকা শ্রমজীবী মানুষ, 300 টাকা দিয়ে উনি মানে রিচার্জ করতে পারছে না, 500 টাকা দিয়ে রিচার্জ করতে পারছে না। যখনই অফিসে যায় তখন বলছে 1200 টাকা লাগবে, 1500 টাকা লাগবে। একজন দিনমজুর সে এত টাকা কোত্থেকে আনবে যদি বিদ্যুতের নামেই যদি 1500 টাকা জমা দিতে হয়? কিন্তু আমার কথা হচ্ছে যে সাধারণ জনগণ যদি এই বিদ্যুৎ বিলের নামে কন্টিনিউয়াসলি হয়রানি হয়, সেটা অনলি 1 মাসের জন্য না, কন্টিনিউয়াস। আমি আরেকটা জিনিস বলছি, যেমন পশ্চিমবাংলায় বিদ্যুতের যে স্মার্ট মিটার সেটা বন্ধ হয়ে গেছে, বন্ধ। সাধারণ জনগণ কিন্তু সেটা মানে অ্যালাও করছে না। তাহলে আমাদের রাজ্য সরকার কেন আমাদের উপর সেটা চাপিয়ে দিচ্ছে? আমরা এখান থেকে আওয়াজ তুলে যাতে অবিলম্বে আমাদের স্মার্ট মিটার বন্ধ করা হয়। আমাদের স্মার্ট মিটার বন্ধ করে আমরা আগের যেভাবে আমরা পরিষেবা পেয়েছি আমরা যেন সেম ক্যাটাগরিতে আমাদের পরিষেবা হয়। আগে আমাদের ইউনিট ছিল 2 টাকা, 3 টাকা, 4 টাকা, সেই জায়গাতে 8 টাকা, 9 টাকা আজকে ইউনিট হয়ে গেছে। এই যে বর্ধিত মূল্য, এই সাধারণ জনগণ আজকে কোথায় যাবে? যদি এমন করে আমাদের বিদ্যুতের নামে আমাদের সঙ্গে প্রতারণা করা হয় তাহলে তো আমাদের জায়গার উপায় নেই। তাই আমাদের ত্রিপুরার সমস্ত জনগণকে অনুরোধ করছে, আপনারা আপনাদের জায়গা থেকে এই বিলের বিরুদ্ধে, এই ইলেকট্রিক বিলের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন।